হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে নিয়ে এসেছি আরও একটি কেকের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর যেটা হবে আজকে পেস্ট্রি, ঠিক আছে? চকলেট পেস্ট্রি কীভাবে আমি বানাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর কাস্টমারের এরকম ধরনের ডিমান্ড ছিল, যেটা শুনে তো আমার চোখ প্রায় কপালে উঠে যাওয়ার অবস্থা। কি সেই ডিমান্ড ছিল সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে ম্যানেজ করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? সো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, এখানে আমি হোমমেড প্রিমিক্স দিয়ে বানিয়ে নেব একটা কেক স্পঞ্জ। আচ্ছা, আমাকে যে কাস্টমার এই কেকটার অর্ডার করেছিল সে বলেছে 1 পাউন্ডের মধ্যে 12 পিসের পেস্ট্রি বানিয়ে দিতে, ঠিক আছে, কেটে দিতে। তো তাকে কোনোভাবেই বোঝাতে পারছি না যে 1 পাউন্ডে 12 পিসের পেস্ট্রি কোনোভাবেই হয় না। তো আমি তারপর বললাম যে ত্রিকোণ শেপের পেস্ট্রির কথা, শেষে গিয়ে রাজি হলো। কিন্তু 1 পাউন্ডে কি করে সম্ভব? তাও আবার 6 ইঞ্চের মোল্ডে তো কোনোভাবেই সম্ভব না। তো তারপর 6 ইঞ্চের যে বড় মোল্ডটা থাকে, আমারটা মনে হয় 7.5 ইঞ্চের মোল্ড, তো সেখানে আমি 1 পাউন্ডের থেকে একটু বেশি নিয়েছি, মানে বানানোর জন্য। তো এটাতে কনভিন্স করে নিয়েছি তারপর আমি কাস্টমারের সাথে। তো তারপর দেখতে পেলে এখানে 2 কাপ মতন আমি প্রিমিক্স আর চকলেট মানে কোকো পাউডার মিশিয়ে আমি এটা বানাচ্ছি, যেহেতু আমার কাছে চকলেট প্রিমিক্স ছিল না। তো ভীষণ ভালো টেস্ট হয় এটাতেও। আর তারপর কিন্তু আমি একটু তেল দিয়ে নিয়েছি 1 চামচ থেকে 1.5 চামচ মতন, আর এখানে অল্প চকলেট এসেন্স দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে একবার নেড়ে দেবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি 7 ইঞ্চের মোল্ডে বানাবো। আর 1 কেজি থেকে, মানে সরি 1 কেজি বলছি আমি, 1 পাউন্ডের থেকে একটু, মানে 1 পাউন্ড আমি পুরোপুরি 2 কাপে 1 পাউন্ড নিই, তো 2 কাপ নিয়েও তারপরে আরও 2 চামচ মতন বেশি নিয়েছিলাম। তো যাই হোক, এই যে এই মোল্ডটাতে আমি বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো খুব ভালো করে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিয়েছি মোল্ড, আর তারপর গিয়ে কেক ব্যাটারটাকে পুরোটা এখানে ঢেলে দিয়েছি। ঢেলে খুব ভালো করে একটু ট্যাপ করে নেব। আর তারপর উপর দিয়ে এরকম করে একটা কাঠি দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব, যেন ভেতরে মানে গ্যাপগুলো না থাকে, ঠিক আছে? তারপরেও আমার গ্যাপ হয়ে গেছিলো। সো যাই হোক, তোমরা দেখতে পাবে। আর তোমরা তো জানোই আমি সসপ্যানে বানাই। তো এই সসপ্যানে বসিয়ে আমি একদম লো হিটে কিন্তু আধা ঘন্টা মতন বেক করে নিয়েছিলাম। তো এখানে যেই কাপ দিয়ে আমি কেকের প্রিমিক্স নিয়েছি, সেই কাপ দিয়েই মেপে কিন্তু আমি 1.5 কাপ মতন এখানে ক্রিম নিয়ে নিয়েছিলাম, যেটাকে আমি বিট করে নিয়েছি। আর তারপর দেখো, কেক ওই দিক দিয়ে রেডি হয়ে গেছে। ঠিক 30 থেকে 35 মিনিটের মধ্যে আমার কেকটা রেডি হয়ে গেছে। তো এই যে দেখো, এটা সমস্তটা রাত্রিবেলায় আমি রেডি করে রেখেছিলাম। মানে এটা ছিল সরস্বতী পুজোর দিনের অর্ডার, ঠিক আছে? তো সরস্বতী পুজোর আগের দিন রাতেই এটা আমি বানিয়ে রেখেছিলাম। আর তারপর কিন্তু আমি ক্রিমটাও বানিয়ে নিয়েছি। সো এই যে দেখো, কেকটা এরকম হয়েছে, একদম ঠান্ডা হয়ে গেছে, আর ক্রিমটাও বানিয়ে নিয়েছি। এবার আমি কেকটাকে বানাবো। তো এই যে দেখো, কেকটা পুরোটা আমি রাতে রেডি করে রেখে দেবো, যাতে পুরোটা ভালোভাবে সেট হয়ে যায়, ঠিক আছে? তো উপরের পার্টটাকে আমি সরিয়ে দেবো, আর তারপর কিন্তু 3টে লেয়ার করে নেব। করে নিয়ে কেকটা পুরোটা বানাবো, বানিয়ে রেখে দেবো। আর কালকে মানে আগামীকাল কেকটাকে 12 পিস করব এবং ডেকোরেশন করব, ঠিক আছে? তো এখানে 3টে পার্ট করে নিয়েছি। আর তারপর কেক বোর্ডে একটু ক্রিম দিয়ে আমি নিচের লেয়ারটাকে উপরে উঠিয়ে নিয়েছি, আর মিডিলের লেয়ারটাকে এখানে নিচে দিয়েছি। দিয়ে খুব ভালো করে একটু সিরাপ দিয়ে সোক করে নিয়েছি, সুগার সিরাপ দিয়ে। আর তারপর এভাবে পাইপিং ব্যাগে আমি ক্রিম ভরে নিয়ে কিন্তু এভাবে লেয়ার করে দিচ্ছি। খুব ভালো করে এটা মানে আলতো হাতে করতে হবে কাজটা। করে নিয়ে তারপর কিন্তু উপরে আমি একটু চকলেট এখানে গানাশ বানিয়ে রেখেছিলাম, চকলেট গানাশ, সেটার উপর দিয়ে দেবো, ঠিক আছে? তো কোনো কিছুই না, আমি এখানে 3 চামচ মতন চকলেট নিয়ে একটা বাটিতে ডবল বয়েলার প্রসেসে আমি কিন্তু এখানে বানিয়ে নিয়েছিলাম। আমি এক চামচ মতন দুধ দিয়েছিলাম, দিয়ে আমি এই গানাশটা বানিয়ে নিয়েছি। আর যেহেতু আমার ক্রিমটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, সো সেই জন্য আর ক্রিমটা বের করিনি। তো আমি দুধ দিয়ে কিন্তু এটা বানিয়ে নিয়েছি। তো এই যে এটা খুব ভালো করে উপর দিয়ে স্প্রেড করে দিয়েছি, দেখতেই পেরেছো। আমি 2 টেবিল চামচ মতন দিয়েছি, বেশ অনেকটা পরিমাণে। আর তারপর কিন্তু এখানে আমি আরও একটা লেয়ার দিয়ে দিয়েছি। এখানে নিচের লেয়ারটা এরপরে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আবারও চারপাশ দিয়ে ক্রিম দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি পাইপিং ব্যাগে এভাবে ক্রিমটা দিলে কিন্তু পেস্ট্রির লেয়ারগুলো খুব সুন্দর হয়। শুধুমাত্র পেস্ট্রি নয়, কেকের লেয়ারও কিন্তু খুব সুন্দর হয়। মানে যখন আমরা কাটি না, তখন কিন্তু লেয়ারটা খুব সুন্দর বেরোয়, ঠিক আছে? চারিদিকে সমান একদম বেরোয়। তো এই যে দেখো, এটারও উপর দিয়ে কিন্তু আমি 2 টেবিল চামচ মতন ভরে আবারও গানাশ দিয়ে দিয়েছি। দিয়ে চকলেট গানাশ দিয়ে খুব ভালো করে স্প্রেড করে একদম নিচের যে পার্টটা ছিল সেটা দিয়ে, এরপর আমি সুগার সিরাপ দিয়ে সোক করে একদম হালকা ক্রিম দিয়ে কিন্তু আমি এটাকে ক্রাম কোট করে নেব। খুব ভালো করে অল্প অল্প ক্রিম দিয়ে আমি ক্রাম কোট করি। খুব বেশি ক্রিম আমি মানে ইউজ করি না। যদি কেউ বলে যে খুব বেশি ক্রিম দিয়ে দিতে, তাহলে অবশ্যই দিয়ে দিই। নয়তো নর্মালি কিন্তু ক্রিম দিয়ে আমি মানে পুরো কেকই কোটিং করি, ঠিক আছে?
হিউজ পরিমাণ ক্রিম আমি ব্যবহার করি না। আমার মনে হয় ক্রিমের থেকে বেশি স্পঞ্জটা দিলে কাস্টমার অনেক বেশি খুশি হয়, বিশেষ করে আমার এখানে। তো সেই জন্য আমি স্পঞ্জটা বেশি দেওয়ার চেষ্টা করি। তো তারপরে এখানে দেখো পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে কিন্তু আমি পুরোটা কেক এভাবেই ভর্তি করে দেবো, ঠিক আছে। ক্রিম দিয়ে দিয়ে তারপর স্প্যাচুলা বা প্যালেট নাইফ দিয়ে এভাবে আস্তে আস্তে করে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেকটাকে সমান করে নিয়েছি। আচ্ছা, এখানে যেহেতু আগেই বলে রাখি, এটা যেহেতু পেস্ট্রি বানাচ্ছি, তো সেই জন্য আমি কিন্তু খুব একটা ফিনিশিংয়ের দিকে ধ্যান দেইনি। তোমরা দেখলেই বুঝতে পারবে হয়তো শেষে, মানে যতটুকু না করলে নয় ঠিক ততটুকুই আমি করেছি। আর তারপর কিন্তু খুব ভালো করে এভাবে দেখতে পাচ্ছ ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। আর উপরটা যতই হোক অবশ্যই ফিনিশিং তো আমাদের অল্প দিতেই হবে। আর তারপর প্যালেট নাইফগুলো যে থাকে সেই নাইফ দিয়ে একবার করে টেনে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে আমি এটাকে সারা রাতের জন্য ফ্রিজে এভাবেই রেখে দেবো। তো চলো, এই যে পরের দিন নিয়ে এসেছি, কেকটা একদম সেট হয়ে গেছে। আর যখন সেট হয়ে যায় না, তখন কিন্তু পেস্ট্রি কাটতে ভীষণ সুবিধা হয়। তো এখানে দেখো আমি একটু ডিজাইন করে নিয়েছি, আর তারপর এখানে চকলেটের গানাশ বানিয়ে নিয়েছিলাম একটু ড্রিপিং টাইপ। তো এটাকে আমি চারপাশে দিয়ে দিচ্ছি, একটু বেশ সুন্দর দেখাবে। আর এখন কিন্তু প্রায় 1টা মতন বেজে গেছিলো। আমি সকালে সমস্ত কিছু কাজ সেরে পুজো টুজো করে নিয়ে, মানে আর্যরা পুজো করেছে, এবার আমি করিনি। তো রেডি হওয়ারও পালা ছিল, আর্যর স্কুলে যাব। তো এই কেকটাও দেওয়ার ছিল। তো আমার বরকে বলেছি তুমি একটু পিসগুলো করে দাও। ও ভীষণ সুন্দর পিস করেছে। আমি তো সেই খুশি হয়েছি দেখে যে আমার একটা কাজ কমিয়ে দিল। তো বারবার করে আমি বলেছি মুছে নেবে, মুছে নিয়ে পিসগুলো করবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে পিসগুলো। তো কাস্টমারকে বলে দিয়েছিলাম কি ধরনের সাইজ হবে, তো তাতেই রাজি হয়েছিল। বলেছে কোনো ব্যাপার না, 12 পিস করে দিতে তাহলেই হবে। তো এই যে দেখতে পাচ্ছ পিসগুলো মোটামুটি কিন্তু সাফিসিয়েন্টই ছিল। তো তারপর উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে চকলেটের গুঁড়ো। ডেকোরেশনটা ছিল কিন্তু ব্ল্যাক ফরেস্টের মতন, মানে বলেছিল করে দিতে। আর চকলেটটা পেস্ট্রিটা ছিল চকলেট পেস্ট্রি, ঠিক আছে। তো এই যে দেখো প্রতিটা মানে টুকরোতে আমি এইভাবে নজেল দিয়ে কিন্তু একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। আর তারপর উপর দিয়ে এভাবে প্রতিটাতে একটা করে চেরি বসিয়ে দেব। তো ভীষণ সুন্দর লাগছিল বন্ধুরা রেডি হওয়ার পর। আমার দেখে জাস্ট মনে হচ্ছিল ওয়াও, এতটা সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটু লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। পরবর্তীতে আরও নতুন রকমের নানান ধরনের ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করতেই থাকি। নিত্যদিনের আমার যে লাইফে যে সমস্ত জিনিসগুলো ঘটে, যে সমস্ত কাজগুলো আমি করি, যে সমস্ত জিনিস আমার নিজের উপর অ্যাপ্লাই করি, সেটা রেমেডি বলো, রেসিপি বলো, খাওয়ার রেসিপি, রান্নার রেসিপি, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। সো চলো ভিডিওটা এখানেই আজকে শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে যেও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।